ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমরা এই ছোট্ট একটা লেকচারে আমরা দেখব যে কোশ্চেন্স অন ক্যালেন্ডার্স এইগুলো আমাদের থাকে। এটা এনটিপিসিতেও থাকে, আগে সিজিএলও থাকতো, এখন হয়তো আসতেও পারে। সেটা হচ্ছে ক্যালেন্ডারের উপর এখানটায় কোনো রেফারেন্স পয়েন্ট দেওয়া হয় না। কিছু কিছু ক্যালেন্ডারে কী হয়, দুটো আলাদা আলাদা প্রশ্ন থাকে দুই ধরনের। সেটা হচ্ছে একটাতে রেফারেন্স দিয়ে দেয়। দেখা গেলো লেটস সে এক্সাম্পল বললো যে 30শে অক্টোবর 2025 সালে কত দিন হবে যদি ধরো 17ই অক্টোবর 2023 সালে সানডে হয়, এরকম টাইপের প্রশ্ন দেয়। যেখানটায় আমরা রেফারেন্স পয়েন্ট দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে একটা অন্য দিনের উইক অফ দ্য ডে সেটাকে বের করতে হয়। কিন্তু কিছু কিছু প্রশ্ন থাকে যেখানটায় ডাইরেক্ট লেখা থাকে 30শে অক্টোবর 2025-এ কবে কত দিন রয়েছে, মানে কোন বার রয়েছে, যেখানটায় কোনো রেফারেন্স পয়েন্ট থাকে না। এটা একটু বড় হয়, সেই জন্য এইগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট থাকে। তো আমরা এই প্রশ্নটি দেখব যে অক্টোবর 1949 সেটা কোন উইক, মানে হুইচ ডে অফ দ্য উইকে পড়ছে। তো এরকম ডাইরেক্ট প্রশ্ন থাকে যেখানটায় আমাদের কোনো রেফারেন্স পয়েন্ট থাকে না। তো সেক্ষেত্রে আমরা দেখবো আমরা কি করে এটা অ্যাপ্রোচ করতে পারি। তো এগুলো আমরা অ্যাপ্রোচ করতে হচ্ছে তোমার অড ডে অ্যাপ্রোচ, ঠিক আছে? দ্যাট ইজ হচ্ছে অড অড ডে কে কাউন্ট করি আমরা। তো অড ডে কিরকম? আহ, এরকম হয় যে 0 থেকে 100 বছর পর্যন্ত অড ডে থাকে 5টা, 0 থেকে 200 বছর পর্যন্ত অড ডে থাকে 3টে, 0 থেকে 300 পর্যন্ত অড হচ্ছে 1, এবং 0 থেকে 400 পর্যন্ত কোনো অড ডে থাকে না। এইগুলো হচ্ছে নাম্বার অফ অড ডেজ। নাম্বার অফ অড ডেজ। অড ডেজ মানে কি? দেখা গেলো আমি ধরো বলেছে 31টা দিন দেয়া আছে, 31 দিনের মধ্যে অড ডে কত? অড ডে মানে 7 দিয়ে আমরা 31কে ভাগ করব, যেটা রিমাইন্ডার থাকবে 7 4 28 হলে 3 রিমাইন্ডার থাকছে, তার মানে হচ্ছে আমার 3 হচ্ছে অড ডে। তার মানে 7 দিয়ে ভাগ করার পর যেটা এক্সট্রা থাকছে সেটা হচ্ছে আমাদের অড ডে হয়, রিমাইন্ডারটা। তো এইটা আমাদের মনে রাখতে হয় যে 0 থেকে 100 থেকে পর্যন্ত 5টা অড ডে, এরকম ভাবে কিন্তু আমাদের মনে রাখতে হয়। তো এটা মনে রাখার উপায়টা কি? 0 থেকে 100 থেকে শুরু হচ্ছে, দেখো প্রত্যেকের মধ্যে 2 করে কমে যাচ্ছে, এখানে 2 কমলো, এখানে 2 কমলো। মানে এইটা মনে রাখার জন্য যে 5 3 1 0, বা একটা ভাবে মনে করতে পারো যে সবগুলো অড রয়েছে, 5 থেকে স্টার্ট, তারপর 4 নেই, 3, তারপর 1, তারপর 0। এটা এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের তোমার কত ইয়ার্স এর মধ্যে, ইন ইচ 100 ইয়ার্স দেয়ার আর 5 অড ডেজ, এরকম ঠিক ইন 200 ইয়ার্স তোমার দেয়ার আর 3 অড ডেজ। এবং আর অড ডেজ এর আর একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমরা এরকম ধরে নিই উইকের মধ্যে সানডের অড ডে হচ্ছে 0, এবং তারপর আস্তে আস্তে বাড়তে থাকি। মন্ডের 1, মন্ডে, তারপর টুইসডের জন্য 2, ওয়েনেসডে 3, থার্সডে হচ্ছে তোমার 4, ফ্রাইডে 5, অ্যান্ড স্যাটারডে 6। তো ঠিক এরকম ভাবে আমরা এর উইকের জন্য একটা অড ডে রয়েছে, এবং ইচ 100 ইয়ার্স, 200 ইয়ার্স, 300 ইয়ার্স এর জন্য আমরা একটা অড ডেজ এর কোশ্চেন আছে, কনসেপ্ট আছে, এবং এই দুটো আমাদেরকে মনে রাখতে হয়। তো এখন আমরা দেখছি যে অক্টোবর 30 1949 এই প্রশ্নটা দেয়া আছে। অক্টোবর 30 1949 দেয়া আছে। তো আমাদের প্রথম কাজ কি হবে? 1949 যেটা আছে সেইটাকে আমরা প্রথমে নিয়ে যাব হচ্ছে ওই বছর, যদি ভাঙি 19400 কে আমি ভাঙলে দেখো 1600 প্লাস 300 প্লাস 49, এভাবে আমরা ভাঙতে পারি। মানে হচ্ছে কি 0 থেকে 1600 পর্যন্ত তোমার মানে অ্যাকচুয়ালি 1949 পর্যন্ত আসতে হবে আমাকে 0 থেকে স্টার্ট করে। তো আমি করলাম যে 1600 পর্যন্ত চলে এসেছি, তারপর 300, এবং তারপর হচ্ছে 0 থেকে 49 পর্যন্ত ধরো বাকি আছে। তো বলো যে যদি প্রত্যেক 400 বছরে অড ডে 0 থাকে, তাহলে তার সঙ্গে 4 গুণ করলেই তো 1600 আসে। তার মানে 400রই মাল্টিপল হচ্ছে, তার মানে 1600 ইয়ারে তোমার অড ডে কত হবে? 0। তো আমরা এরকমই ভাবেই আমরা প্রথমটাকে এভাবে সাজাবো যাতে হচ্ছে অড ডেটা 0 হয়। যেমন ধরো 2024 থাকলো, তাহলে আমি 2000 প্লাস 24 করব, কারণ 2000-এর জন্য কি হবে? 400 অড ডেতে 0, তার মানে 2000 বছরের জন্য অড ডের পরিমাণ কিন্তু 0 হবে। তো 1600-তে অড ডে 0, 0 থেকে 300-র মধ্যে অড ডে আমার কত থাকলো? আমরা জানি যে 0 থেকে 100-র মধ্যে 5, তারপর 200-র মধ্যে হচ্ছে 3, এবং 300-র মধ্যে 1, তার মানে একটা অড ডে, তাহলে প্লাস 1 অড ডে। এবার আমাকে বের করতে হবে যে 0 থেকে 49, কিন্তু আমি এটা কাজ কি করব? আমাকে বলেছে 1949 পর্যন্ত বলেছে, তো আমার কাজ হবে 1948 পর্যন্ত বের করা। তো এইটাকে আমরা কি করবো? 1948 পর্যন্ত বের করছি। তাই 1948 পর্যন্ত হলে 48 বছরে কতগুলো অড ডে সেটা আমাকে বের করতে হবে। এখন ধরো যে যদি আমি 48 বছর আমি যদি বের করব, 4 দিয়ে 48 দিয়ে ভাগ করে দেখছি আমি 4 বারং 48, মানে 12 দিয়ে যাচ্ছে। তার মানে এরকম কিছু আসবে যেগুলো হচ্ছে লিপ ইয়ার। কটা লিপ ইয়ার? 12টা। আমরা জানি যে 4 দিয়ে যদি ভাগ যায়
তাহলে সেগুলো লিপ ইয়ার হবে। আর যদি যাদের নামের পেছনে মানে বছরের পেছনে দুটো শূন্য থাকে তাদের ক্ষেত্রে 400 দিয়ে ভাগ করতে হয়। তো আমি দেখছি যে 12টা লিপ ইয়ার আছে। এবার আমাদের কি মনে করতে হয় যে লিপ ইয়ারে অড ডে কিন্তু দুটো থাকে আর অর্ডিনারি ইয়ারে অড ডে হচ্ছে একটা থাকে। তাহলে যদি 12টা বছর লিপ ইয়ার হয় তাহলে 12 ইন্টু 2 24টা হচ্ছে তোমার অড ডে এসছে, এবং 48-এর মধ্যে যদি 12টা লিপ ইয়ার হয় তাহলে 48 মাইনাস 12 মানে 36টা হচ্ছে অর্ডিনারি ইয়ার, এবং 36টা অর্ডিনারি ইয়ারের জন্য 36 ইন্টু 1 ইকুয়াল টু 36 অড ডে এসছে। তার মানে এখানে দুটো যোগ করি তাহলে আমি দেখছি 60 অড ডে এসছে 0 থেকে 48 বছরের মধ্যে। তার মানে 0 প্লাস 1 প্লাস 60, মানে আমি দেখছি 61টা অড ডে এসেছে কত, 1948 সাল পর্যন্ত। 0 থেকে 1948 সাল পর্যন্ত 61টা অড ডে। 61টা অড ডে মানে আমি 7 দিয়ে যদি ভাগ করি, 8 7 56, মানে অ্যাকচুয়ালি 5টা অড ডে আসছে। এবার আমার কাজ হচ্ছে 1948 পর্যন্ত এসেছি, এবার আমার হচ্ছে মানে 1948 পর্যন্ত আমি চলে এসেছি, 1948 শেষ পর্যন্ত মানে হচ্ছে 31শে ডিসেম্বর 1948 পর্যন্ত এসেছি। এর ফলে আমার 5টা অড ডে হয়েছে। কিন্তু আমাকে যেতে হবে কত দূর, আমাকে যেতে হবে 30শে অক্টোবর 1949 পর্যন্ত যেতে হবে। তার মানে আরো অড ডে আমার অ্যাডিশন হবে। এখন আমি দেখছি যে যদি জানুয়ারি মাস, আমরা জানি যে জানুয়ারি মাস হচ্ছে 31 দিনে, ফেব্রুয়ারি নর্মাল হলে 28 দিনে, লিপ ইয়ার হলে 29 দিনে, তারপর মার্চ হচ্ছে তোমার 31 দিনে, এপ্রিল উল্টো হবে 30 এপ্রিল, তাহলে মার্চ এপ্রিল মে 31, জুন এগুলো আমরা জানি জুন 30, কিন্তু জুলাই আর আগস্ট এই দুটোই কি পরপর 31 দিনে হয়, তারপর আবার 30 দিন হতে থাকে। তো আমি দেখছি যে আমাকে অক্টোবর পর্যন্ত যেতে হবে, আমি ডিসেম্বর পর্যন্ত এসেছি, তার মানে আমাকে জানুয়ারিটা কভার করতে হবে গোটাটা। জানুয়ারিতে 31টা হচ্ছে টোটাল ডে, তাহলে আমি যদি অড ডে বের করি 7 দিয়ে 31 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 7 4 28, 3 থাকে। তার মানে আমি দেখছি যে যখনই কোনো মাসের দিন থাকে 31 তখন তার অড ডে হয় 3টে, অড ডে এটা হয়। আর এটা হচ্ছে ধরো মান্থ যত দিন আছে, যদি 28 হয় তাহলে কি ভাগ চলে যাচ্ছে 7 দিয়ে, তাহলে অড ডে হচ্ছে 0। যদি 29 হয় তাহলে অড ডে হচ্ছে 1, এবং যে কোনো 30 মাসে মানে দিনের যে মাসগুলো তার ক্ষেত্রে অড ডে হচ্ছে সবসময় 2। তো আমি জানুয়ারি যখন আমি শুরু করব, জানুয়ারি থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত যাব, তাহলে জানুয়ারির ক্ষেত্রে কত হচ্ছে, আমাকে 3 অড ডে আসছে, তার মানে জানুয়ারির জন্য 3। ফেব্রুয়ারি 1949 সাল নট এ লিপ ইয়ার, তার মানে জাস্ট 0 যুক্ত হবে কারণ 28 দিনই মাস, তার মানে 0। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি হলে মার্চের জন্য 3, এপ্রিল 30 দিনে, তাহলে এপ্রিলের জন্য 2, মার্চ এপ্রিল, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আমরা জানি পরপর হচ্ছে 31 দিনে হয়, তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর আর অক্টোবর। এবার অক্টোবরটা আমরা কি করছি, আমাকে বলছে 30শে অক্টোবর পর্যন্ত যেতে, গোটা অক্টোবর যেতে বলছে না কিন্তু, তার মানে 30 অক্টোবর মানে কত, আমরা যদি অড ডে হবে 2 অড ডে হবে, তাহলে আমাকে গোটাটা মাস যেতে হচ্ছে না অক্টোবর 31 পর্যন্ত। তাহলে এইদিকে এতগুলো অড ডে হলো, যোগ করলে কত হচ্ছে, 3 3 6 7 8, 8 3 11 13 16 19 19 21 22 23 24, কত হলো 24 হলো, তাই তো। 3 3 6 7 8, 8 3 11 12 13, 13 আর 6 হচ্ছে 19 20 21 22 23, সরি 23 আসছে, 23 আসছে। এখন আমি দেখছি যে 23 এদিক থেকে এসেছে এবং আগে আমার 5টা ছিল, তার মানে টোটাল অ্যাড করলে কত হচ্ছে, আমরা আসছে 23 প্লাস 5 28টা অড ডে আসছে। আমি জানি যে 28 অড ডে মানে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে তোমার কোনো অড ডে মানে কি ভাগ তো চলে যাচ্ছে 7 4 28, তাহলে অড ডে হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এবার অড ডে যখন 0 হয় তখন আমাদের সেই দিনটা কি হয়, সেই দিনটা হয় আমার সানডে, তার মানে সানডে হচ্ছে 0। তার মানে অ্যান্সার হয়ে গেল আমার কি, এটা হচ্ছে তোমার সানডে পড়েছে অক্টোবর 30 1949 সাল। তাহলে এইরকম অঙ্ক যেখানটায় কোনো রেফারেন্স থাকবে না সেক্ষেত্রে আমরা হচ্ছে অড ডে মুখস্থ করবো, 0 থেকে 100-এর মধ্যে 5, 0 থেকে 200-এর মধ্যে 3, 0 থেকে 300 ইয়ারের মধ্যে 1, এবং 0 থেকে 400-এর মধ্যে 0 অড ডে, এবং সানডের জন্য 0, মানডের জন্য 1, এভাবে স্যাটারডে পর্যন্ত 6 হবে। এবং লিপ ইয়ারের জন্য অড ডে সবসময় 2, এবং নর্মাল ইয়ারের জন্য অড ডে সবসময় হচ্ছে তোমার 1। কেন, কারণ 7 দিয়ে দেখো 365কে যদি ভাগ করো দেখো 7 5 35 চলে যাচ্ছে, 15, তাহলে 7 2 14, তার মানে 1 রিমাইন্ডার থাকছে, তার মানে অর্ডিনারি ইয়ারে 1 হচ্ছে অড ডে। বাট এটা যখন লিপ ইয়ার হবে 366 হয়ে যাবে, তখন কি হবে, এটা 16 হয়ে যাবে, তার মানে 2 হয়ে যাবে তোমার অড ডে ইন লিপ ইয়ার। তো ঠিক এরকম ভাবে আমরা যখন এরকম কোশ্চেন থাকবে, আমরা প্রথমে যে সালটা দেওয়া থাকবে সেই সালটাই, ফর এক্সাম্পল অক্টোবর 30 1949 পর্যন্ত বলেছিল, তো 1948 পর্যন্ত গেলাম, এবং তারপর ওই অড ডে গুলোকে কাউন্ট করে আমরা কি করেছি, জানুয়ারি থেকে একদম শেষ পর্যন্ত পৌঁছে গিয়েছি। এবং এই যে 1948 পর্যন্ত যেটা করছি সেটা আমরা কোথায় পৌঁছাচ্ছি, 31শে ডিসেম্বর 1948 সালে পৌঁছাচ্ছি সেটার মাধ্যমে, এবং তারপর এগুলো অ্যাডিশন করে নিচ্ছি। তো এইভাবে অঙ্ক করতে হবে। তো তোমাদের একটা টাস্ক থাকলো যে 15ই আগস্ট 1947 এই দিনটি কোন দিন ছিল, কোন বার ছিল, সেটা তোমরা বের করবে। সো থ্যাংক ইউ, ভিডিওটা এই পর্যন্তই।